মানে কাফল ভুল একবার স্বামী পিছনে পাগলের মতো দাঁড়িয়ে থাকবে আর ও আমার চুমু খাবে। শয়তান। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার অনেকেই মনে করতে পারেন হুজুর এই আলোচনাগুলো তো ইয়াংদের জন্য ঠিক আছে, আমরা মুরব্বী, আমাদের কি দরকার? মুরব্বীদের বেশি দরকার, কারণ আমি প্রায় জায়গায় খেয়াল করেছি মুরব্বী যদি যেই বলা হয় তোমার নাতি দেখলাম যে আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মারতেছে, ওরে বাপু আমাকে সময় মোটরসাইকেল ছিল না এখন হয়েছে তাই গেছে। ওকে সময় ছিল না এখন হয়েছে তাই গেছে। ও তো মোটরসাইকেলে গিয়ার মারিনি, তোর তো 2 গিয়ার মারি জাহান্নামের দিকে আগাইতেছে। কথা কয় না। তুমি মনে করতে চাও বয়স ওই এখন বাবু হইয়াছে, আগে তো ছিল না এখন হইয়াছে। এখন হইয়াছে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা কিটা কথা কয় না, ঠিক না? ঠিক। দাদারা মনে করেন না যে নাতি পাকামো করি, ওরে বাবা আবার দাদি আছে কিছু খুব পর্দাশীল, ওর চামড়া এমন চামড়ো পড়া পড়িছে, এত দলা হয়েছে যে কুত্তাও দিতে থাকাবে না, মরি গেলে খিদে জ্বালায় মরি যাবে, তখন তো ওর হাড়ে কামড় দেবে না, ঠিক না ঠিক? এই চামড়া দলা হয়ে গেছে, ওর পর্দা করার বাহার দেখি ফেরেশতারা কয় এর আমল নামা লেখবো কি, ওর এমনি ডাইরেক্ট জান্নাত দাও, ঠিক না ঠিক? আর সাথে নাতি ছড়িয়েছে একটা, নাতি নাতনি পুতনি আছে না, হ্যাঁ যাবে কোথায়? কুষ্টিয়ায় বাসে চড়িয়েছে, শাশি দাদি বাসে উঠেছে, দাদি যাবে কুষ্টিয়া যাবো, মানে কুষ্টিয়া যাবো মানে দাঁত নেই তো কুষ্টিয়া করলে কুষ্টিয়া হয়ে যায়, বোঝেননি? হেলবার কাছে বুঝতে পারছি রে, তো কনে নামবেন ঘরে কুষ্টিয়া যাবো, কনে নামবে কুষ্টিয়া। পরে নাতনি পাশের থেকে শেখায়, হ্যাঁ বুঝতে পারছেন না আমার দাদি বলছে কুষ্টিয়া নামে, নাতনি কি সাজু বুঝু সব উন্নত নেই, হ্যাঁ ঠিক না ঠিক? আর দাদির বুরকা পরা, ও এমনি দাঁত নেই আবার পর্দা করিস 3 পর্দা। আমি নিরুৎসাহিত করছি না, তুই এখন পর্দা করলু কি না করলু কি, তোর যেইটা করা লাগবে ওইটা না ঢেকে তোর এত ঢেকতে গেছিস কিনা, কথা কয় না? হ্যাঁ যদি কয় তোমার নাতির এই অবস্থা, ওরে বাবু এখন তো বয়সের দোষ, হ্যাঁ এখন বয়স, তুমি খুব পর্দা করে তোর দিক তাকাবে কিনা, ঠিক না বেটে? আমাদের এইগুলোকে কন্ট্রোল করা দরকার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ সর্বোত্তম উম্মাত হিসাবে, সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন এই জন্য যে আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। কিন্তু এখন সৎ কাজের আদেশ নাই, খুন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজ এক দল গিয়েছে আর এক দলে এসে, ঠিক না ঠিক? আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল, আমি বললাম আপনি তো বোঝেনই নাই, এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝাও, জামাত খায়। আমি বললাম আপনারা খান, আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না, আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি, মনে থাকবে। এদের কোনো দল নেই, এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি, সুবিধার জন্য তারা দল করে, এক ভাই ওই দল আর এক ভাই এই দল, আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম, ঠিক না ঠিক? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে এটা নয়, আফজাল সাহেবের এমপি হতে হবে এটা নয়, আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে এটা নয়, মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন এটা নয়, কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন এটা নয়,
বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক। বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, মাথায় রাখতে হবে এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে গিয়ে প্রমাণ করেছে বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে। বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তা তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? 16 বছর তো চলেই গেল, ঠিক না বে? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আমরা আগে
কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশনে শিখতে পারতাম। তারপরে শিখতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে ওঠে, সেটাও আমরা শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এরপরেও আমরা আরও শিখেছিলাম দাদার দেশে দেখলাম টেলিভিশনের নিউজ, পত্রিকার সাংবাদিক যে ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমার দাদার দেশের জনগণ বলে, দাদা বড্ড কষ্টে আছি দাদা, পেঁয়াজ তো এদেশে বিক্রি হচ্ছে না, আগে বাংলাদেশে নিত, অনেক দাম পেতুম, কিন্তু এখন তো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো রপ্তানি হচ্ছে না। আমি বললাম রপ্তানি হবে কি? তোকে দাদা বললো আমাকে পেঁয়াজ দেবে না। তা আমরা কি হতে ভয় পাইছি নাকি? কারণ আমাদের নেতৃত্ব পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, ও তোরা দিলেও কি না দিলেও, তোমরা গরু আমাদের দিবা না, অসুবিধে নেই, আমাদেরও লাগবে না, কারণ গোশতের অভাব আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি, ঠিক না বে ঠিক? এসব আমরা সব শিখেছি আগে। তারপরে আমরা শিখলাম সৌদি আরব যদি বলে তোদের রোজার মাসে খুরমা দেবো না, দিবি নে, আমাদের বড়ই আছে, পেয়ারা আছে, ওই খাবো, খেলা হবে, ঠিক না বেটে? এই জন্যই ফাঁকা পা। শুধু তাই না, আরও তো ঘটনা বলবো। আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদেরও রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার ওই এই হ্যালো ঠেলো দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানোর দিয়ে তো আর কিনা যায় না, খাইটে খুঁটে এমনি সেমনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই, ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত, তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লস? আমার কদ তুমি দিতে পারবে না, বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে না। সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে? আল্লাহ বললো ওয়া করে না ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদের কাকা দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। তার মানে শয়তানের পথে একদম আগাই গেছে, ঠিক না বেঠে? পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে, ওর সাথে মোজা, যেন পার রং না দেখি ফেলে, আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে, যে কোনোভাবে যেন খুলে পড়ি না যায়, ঠিক না বে ঠিক? এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটা আবার ঢুকাই দেয় যে কোনোভাবে বেরোয় যাওয়া, তা হবে না, বুতাম একটার জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয় যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যে যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মেরি টাইট করি বেঁধে রাখে, যে আগলা হয়ে যাবা, এত সোজা না, ঠিক না বে ঠিক? আর মেয়েরা খালি কয়ে কেমন আছেন, শয়তান। মানে কোন কায়দা করে দেখেন, ব্লাউজ বানাইছে পিছনে অর্ধেক নেই, ওর নিচে আবার লাভা খাইতে তা ফুটো করি, ঠিক না বে ঠিক? এমনি এখানে হাতা একটুক বানাইছে, সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি, হ্যাঁ লাভের সাথে আবার তীর মেরি থই, যে একজন তীর মেরি চলে গেছে, তুই আমার সাথে লাইন মতো থাকিস। শয়তান কাকে বলে, আছে না নাই? তাহলে এই বিউটি পার্লার করিয়ে কি ক্ষতি করিয়েছে আমাদের একজন, এই যে কুষ্টিয়ার কুমারখালী, ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যাইয়ে তে iPhone 16 Pro Max একটা উপহার দিয়েছে বিউটি পার্লারের মালিকের। তা বলছে ভাই কে জন্য? বলছে কালকে আমার বোর আপনারা সাজাই দিয়েছেন এখানতে। তো বলছে তাই এত দামি ফোন, 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ, 2 লাখ টাকা, এত খুশি। আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ারও, মানে মোট 4টে, তো তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয়। পরে ওই মোড়ক উন্মোচন করি দেখে, কভার খুলি দেখে কিসের আইফোন, ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 কি করা? গাডার মারা। কাগজে সিরকুটি এরম লিখা রয়েছে যে হুজুর, না লিখা রয়েছে যে এখন কেমন লাগে, মানে এখানে আমার সিরকুট লিখেছে, এটা পড়ে ফেলছিলাম। লিখে থুয়েছে কি
এখন কেমন লাগে, তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিছিস ও তো 500 রাতে আমি মনে করলাম এটা আইফোন, ও তো 1 বছরে গাডার মারা নোকে আহি গেছে। কথা বুঝতে পারেননি? এখন কেমন লাগে এই বিউটি পার্লারগুলো করিয়ে এমন সাজাচ্ছে 500 রাতে দেখে ও মনে করছে পরিমণির খেলায় তো বোন ধরিয়ে নিয়েছে। পরের রাতে দেখে কি এর পরিমণি, এ তো লেডি বনেও না। ঠিক না বেঠে? এইগুলো সাজুগুজু করি আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল সালাম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছ? তুমি খেয়েও শরীরে টেক কেয়ার করি। ওরে বাবা কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো কয় বাবু, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার মুহতারাম আফজাল সাহেব উনি যেতেন, আমার হুজুর যেতেন, আব্দুল সালাম যুক্তিবাদী যেতেন, আমার জনাব শ্রদ্ধাভাজন মুর্শিদ আলম সাহেব যেতেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, ওগো মা আমার পুত্রর জন্যে, আমাদের পুত্রর জন্যে দেখতে এসেছি, বলো দেখি কোরআন পড়তে পারো কিনা। যদি বলতো হ্যাঁ পারি, কোরআন রেহালের পরে এনে দিয়ে দেওয়া হতো। তাইলে ঠিক আছে ওগো মা তুমি এখান থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে পড়ে শোনাতো। এরপরে বলতো দুরুদে ইব্রাহিম হবে কিনা, তাশাহুদ পারো কিনা, সূরা ফাতিহা মুখস্থ আছে কিনা, আয়াতুল কুরসি হবে কিনা, সূরা ইয়াসিন পারো কিনা, সূরা রহমান মুখস্থ আছে কিনা, এমনিভাবে জিজ্ঞাসা করা হতো। করার পরে যদি দেখা যেত সব জায়গায় উত্তীর্ণ হয়েছে, আবার হাতে লেখা নিয়ে হয়তো মা একটু হাতে লেখা করো, তোমার হাতে লেখাটা দেখতে চায় কেমন তোমার হাতের লেখা। এমনিভাবে দেখার পরে যদি দেখতো এই দিকে পাশ চেহারা যদি একটু কমও হতো খারাপও হতো, তারপরে বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পরিবারের জন্য নেওয়া যায়। ঠিক না বেঠে? আর এখন মেয়ে দেখার জন্য মুরব্বীদের লাগে না, শ্রদ্ধাভাজনদের নেয় না, ইয়াং পোলাপান তরুণেরা মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে এবার উনিও বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে। এই যে আগে দেখতে আসলি ওর বুঝতি অন্তত 1 সপ্তাহ লাগতো তোর দেখতে আসবে। ঠিক না বেঠিক? মানে মাইন্ড তোই না দেখতে, ঠিক না বেঠিক? আর এখন খায় জানিস আমার দেখতে আসবে, আমার দেখতে আসবে, তুই আসছা নে দোস্ত। হ্যাঁ এবার সামনে যাই বসে, তারপরে এই দোস্ত, ওরা কয় দোস্ত জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি? কয় ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে এখন? টিকটকে
ফেসবুক কি মনিটাইজেশন হয়েছে ভাবি? আপনি কি কাপল ভ্লগ করতে পারবেন? কাপল ভ্লগ বোঝেন তো? মানে স্বামী দাঁড়ায় থাকবে আর বউ স্বামী এই পিছনে থাকবে। কোথায়? হ্যাঁ গাইস, হ্যাঁ কেমন আছো সবাই, আমাকে কি শুনছো? হ্যাঁ কমেন্ট করো, আমাকে শুনতে পেলে কমেন্ট করো। এই যে পিছনে আমি বলেছিলাম না আমি নিয়ে আসবো আমার পাগলকে, যে নিয়ে এসেছি। এই তুমি হাই বলো। হ্যাঁ আমাকে কেমন দেখাচ্ছে দেখো তো, আজকে তোমাদের সব ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক?